আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ পাক বলেন, আখিরাতের গৃহ, এই গৃহ আখিরাতের ঘর, এই জান্নাত আমি তাদের জন্য রেখে দিয়েছি যারা এই পৃথিবীতে যারা বড়াই করে না এবং এই পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে না, যারা এই জমিনের ভিতরে বিপর্যয় সৃষ্টি করে না, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য পরকালে রেখে দিয়েছেন জান্নাত। আল্লাহ পাক আরো বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর পুরস্কার পরিণাম তো মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করেছে এবং সেই অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করেছেন, সেই মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আমিন অশেষ পরিণতি তাদের জন্য, চির সুখের জায়গা, চিরন্তন জায়গা জান্নাত আল্লাহ পাক তাদের জন্য তিনি বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ পাক এরপরে ঘোষণা করেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ পাক বলেন, যদি কেউ ভালো কাজ করে, যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে তার প্রতিদান দিবেন। ওয়া মা জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজাল্লাযিনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওমান জাআ বিস সাইয়্যাতি, যদি কেউ খারাপ কাজ করে, ফালা ইউজাল্লাযিনা আমিলুস সাইয়্যাত, যারা খারাপ কাজ করেছে, কুকর্ম যারা করেছে, ইল্লা মা কানু ইয়ামালুন, তাদের আমল অনুযায়ী কিন্তু তাদের প্রতিদান দেয়া হবে। কাজেই এই আয়াত দিয়ে আমরা বুঝতে পারি, যদি কেউ ভালো কাজ করে তাহলে ভালো কাজের প্রতিদান তাকে দেয়া হবে, কিন্তু খারাপ কাজ যদি কেউ করে, সেই খারাপ কাজের প্রতিদানটাও কিন্তু তাকে দেয়া হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিন যে বিচার তিনি করবেন, সেই বিচারের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই। এই পৃথিবীতে মানুষ অনেক ক্ষেত্রে ন্যায় বিচার কিন্তু পায় না। ঘুষের ফলে, উৎকোচের ফলে, ক্ষমতার বলে ন্যায় বিচারটাকে পদদলিত করা হয়, ন্যায়টাকে আপনার অন্যায় পরিণত করা হয়, আর অন্যায়টাকে ন্যায় পরিণত করা হয়। ক্ষমতার জোরে অপরের সম্পদকে মানুষ কুক্ষিগত করে, ক্ষমতার জোরে, রাষ্ট্রীয় বাহিনীর জোরে অন্য সম্প্রদায়ের সম্পদকেও তারা কুক্ষিগত করে নেয়, আইনের বলে দেখা যাচ্ছে কেড়ে নেয়। এগুলো এই পৃথিবীতে সম্ভব, কিন্তু পরকালে সম্ভব নয়। অর্থাৎ আপনি যেরূপ কাজ আপনি করবেন, সেই রূপ প্রতিদান কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে দিবেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যদি কেউ যাররা পরিমাণ, অণু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে এই ভালো কাজ সে দেখতে পাবে। আর যদি কেউ অনুপরিমাণ, যাররা পরিমাণ খারাপ কাজ করে, কিয়ামতের ময়দানে তাও সে দেখতে পাবে। এই আয়াত যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি কি আমার ছোট্ট পাপটাও কি আমি দেখতে পাবো? নবীজি বললেন, ও আমার প্রিয় সাহাবী আবু সাঈদ, শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন অবশ্যই তুমি তা দেখতে পাবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর বললেন, তাহলে তো আমি মরেই যাব। যে কিয়ামতের দিন যদি আমার
ছোট্ট পাপটাও যদি আমি দেখতে পারি তাহলে তো আমি মরেই যাব, আমার তো বাঁচার আর কোনো উপায় থাকবে না। তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যদি কেউ ভালো কাজ করে এই ভালো কাজের প্রতিদান সে পাবে, আল্লাহ পাক তাকে দিবেন। আর যদি কেউ খারাপ কাজ করে এই খারাপ কাজের প্রতিদান এটুকু কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে দিবেন। এরপরে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মা জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি যালালিম মুবিন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই কুরআন তিনি আপনার উপরে ন্যস্ত করেছেন। কি জন্য করেছেন? লারাদ্দুকা ইলা মাআদ, তিনি আপনাকে একটি উত্তম পরিণতিতে তিনি পৌঁছে দিবেন। অর্থাৎ এই যে কোরআন এসেছে লাঞ্ছিত হওয়ার জন্য নয়, অপমানিত পদদলিত হওয়ার জন্য নয়। কোরআনে কারীম যে সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আরব ভূখণ্ডে তার পা রাখবার কোনো জায়গা ছিল না। সাহাবায়ে কেরাম তাদের ঘর বাড়ি ছেড়ে তারা হিজরত করেছিলেন। তাদের উপরে অত্যাচারের পৈশাচিক স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছিল। এমন কোন দিন নাই, সময় নাই তারা নির্যাতনের শিকার হন নাই। সর্বত্র তারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল। এই যে কোরআনে কারীম যে যুগে নাজিল হয়েছিল সেই যুগের সম্মিলিত শক্তি, কুফফার শক্তি, তারা মনে করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কাতে আমরা শেষ করে দেব, এই কোরআনকে আমরা ব্যান করে দেব। তার এই দাওয়াত, এই বৈপ্লবিক দাওয়াত গোটা বিশ্ববাসীর কাছে যেন না পৌঁছাতে পারে সেই ষড়যন্ত্র তারা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাদের এই ষড়যন্ত্র কোনো কাজে আসে না। তো সেই যুগে যে সময়ে যে প্রেক্ষাপটে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মার খাচ্ছেন, তার সাহাবারা মার খাচ্ছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের বসে আছেন, দেয়ালে তিনি হেলান দিয়ে আছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে তিনি বলছেন, শাকাউনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূলের কাছে এসে তিনি শিকায়েত করলেন। তিনি বলছেন, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদের খুবাইবকে মারা হচ্ছে, আমাদের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদেরকে নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হচ্ছে, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া মুতাওয়াসসিদুন ফি জিল্লিল কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে বসলেন, হযরতে খাব্বাবকে ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, তোমাদের পূর্বে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত যারা দিতে এসেছিল, সমাজের সমাজপতিরা, সমাজের শাসক গোষ্ঠীরা তাদেরকে ধরত, তাদেরকে ধরার পরে তাদের জন্য এই জমিনে তাদের জন্য গর্ত খনন করা হতো, এরপরে করাত আনা হতো, জীবিত মানুষের মাথার উপরে করাত রেখে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করা হতো। এত নির্যাতন, এত জুলুম অত্যাচারের পরেও আল্লাহর দ্বীনের একজন কর্মী, একজন মুমিন বান্দা, তারা এই দ্বীন ইসলাম থেকে কখনো বিচ্যুত হয় নাই। ও খাব্বাব, আমি আল্লাহর নামে শপথ করি, এমন একটি সময় আসবে যেদিন ইয়ামানের রাজধানী হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাজারামাউত,
যেদিন ইয়ামানের রাজধানী সানআ থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত এই বিরাট রাস্তা মানুষ পাড়ি দিবে। মানুষেরা দিনেও চলবে, রাতেও চলবে। সওদাগররা তাদের সওদার টাকা পয়সা নিয়া, সুন্দরী রমণীরা তাদের সৌন্দর্যের পসরা নিয়া চলবে। কিন্তু এই মানুষগুলোর মনের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই সমাজ কিন্তু এসেছিল যেই সমাজের ভিতরে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, মানুষের খেয়ে পরে সুখে শান্তিতে কোনো অভাব অনটন নাই। তাহলে এই আয়াত নাজিল হচ্ছে সেই সময়, যেই সময় মক্কায় মুসলমানদের পা রাখবার কোনো জায়গা নেই। উত্তপ্ত মরুভূমিতে আগুনের উপরে যেমন পা রাখা যায় না, কতটা কঠিন, কতটা বিভীষিকাময় পরিস্থিতি, সেই মুহূর্তেই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাজিল করে বলছেন, ও নবী, এই যে কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে, এই জন্য নয় যে আপনি সারা জীবন মার খেতে থাকবেন, আপনি নিষ্পেষিত হতে থাকবেন। এই কোরআন আপনাকে কিন্তু একটি উত্তম পরিণতিতে পৌঁছে দেবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন কি উত্তম পরিণতিতে কি পৌঁছে দেয় নাই? যেই মানুষ যারা ছিল উটের রাখাল, যারা নারীর সতীত্ব হরণকারী, যারা চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার কত কিছু করত, অথচ এই কোরআনে কারীমের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের মর্যাদা কতটা বাড়িয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর সম্পর্কে বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই কিন্তু ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কারণে আজকেও যারা গোটা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, সমগ্র পৃথিবীতে আজ মুসলমান অপমানিত, লাঞ্ছিত, পদদলিত ফুটবলের ন্যায়। ফুটবল যেমন এক ব্যক্তি পদাঘাত করে, তার কাছ থেকে আঘাত খেয়ে অন্য জায়গায় যায়, সেখান থেকে আবার পদাঘাত খেয়ে ফিরে আসে, ঠিক আজকেও সমগ্র পৃথিবীতে মুসলমান পদদলিত, লাঞ্ছিত। সুতরাং আমরাও যদি এই কোরআনে কারীমকে মজবুত ভাবে ধারণ করতে পারি, যেভাবে সাহাবায়ে কেরাম ধারণ করেছিলেন, তাহলে এই কোরআন কিন্তু আমাদেরকেও একটি চূড়ান্ত পরিণতিতে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন অন্যত্র বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও নবী, এ কোরআন আমি এই জন্য নাজিল করি নাই এ কোরআন আপনাকে ভাগ্যহত করে দিবে, বরং এই কোরআন যারা মেনে চলবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বিরাট পুরস্কার তিনি ওয়াদা রেখেছেন। আল্লাহ পাক বলেন, ফামাত্তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার এই হেদায়েত যদি মেনে চলো, আমার এই বিধান যদি মেনে চলো পরিবারে, এই বিধান যদি সমাজে মানো, এই বিধান যদি সর্বত্র মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার কোনো কিছুর ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান সবকিছুর সমাধান আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবকিছুই তিনি খুলে খুলে বলে দিয়েছেন। কিন্তু আফসোস, আমরা এই কোরআনকে বানিয়েছি আমরা তাবিজের কিতাব। কোরআন বড্ড জোর, তাবিজ করার জন্য আমরা বানিয়েছি। কোরআনকে বানিয়েছি আমরা মানুষ মারা গেলে তার বাড়িতে কিছুক্ষণ পড়ার জন্য। কোরআনকে বানিয়েছি আমরা কলেমা খানি আর 40 কিতাব বানিয়েছি। কিন্তু কোরআন হচ্ছে একটি গাইড বুক, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সংবিধান। এই গাইড বুক, এই সংবিধান যদি মানুষ মেনে চলে, এই পৃথিবীতে যেমন শান্তি পাবে, ঠিক পরকালেও কিন্তু শান্তি পাবে। তার কারণ বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আমিন তিনি সকলের স্রষ্টা। আল্লাহ তাআলার যে বিধান, এটু কিন্তু সার্বজনীন, এটি কোনো একজন মানুষের জন্য নয়, শুধু আরবের জন্য নয়, গোটা পৃথিবীবাসীর জন্য কিন্তু এতে দিক নির্দেশনা বলা হয়েছে। কাজেই এই কোরআন আমাদেরকে মানতে হবে। আজও যদি আমরা
বাঁচতে চাই, এই গুণে ধরা জাতিকে যদি আমরা সঠিক দিশা দেখাতে চাই, তাহলে কোরআনে কারীমের কোনো বিকল্প নাই, কোরআনে কারীমের বিকল্প কিন্তু নাই। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুর রব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। হে নবী, আপনি জানিয়ে দিন যে আমার রব তিনিই জানেন কে হেদায়েতের উপরে আছেন আর কে গুমরাহিতে। তার কারণ মক্কার কাফেররা তারা এই কথাগুলোই বলতো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীরা সঠিক পথে থাকবেন, তার এরকম দারিদ্র কেন, এরকম অভাব ক্লিষ্ট কেন, ঘর নেই বাড়ি নেই, এরকম অবস্থা কেন? আর পক্ষান্তরে যারা আমরা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছি, আমাদের গাড়ি বাড়ি শান শওকাত কোনো কিছুর অভাব নেই। ঠিক বর্তমানে আপনারা দেখুন, যারাই আজকে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে সেই মানুষগুলো দারিদ্র অসহায় বেশিরভাগই। আজ যারা বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা মিডিয়া ক্ষমতা নেতৃত্ব কোনো কিছুর অভাব নাই। তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভয় পাওয়ার কিছু নাই। সেই যুগে যেমন আমি আবু জেহেল উতবা সাইবা তাদেরকে প্রধানত করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি রাজ ক্ষমতা তুলে দিয়েছিলাম। কাজেই আজকেও যদি আমরা কোরআন অনুযায়ী নিজের জীবন যদি গঠন করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, আজও আল্লাহ রাব্বুল আমিন এই মুসলমানদেরকে এই লাঞ্ছনা এবং অপমাননা থেকে তিনি মুক্ত করবেন, এই বিশ্বাস আমরা রাখি। এরপরে আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়ামা কুনতা তারজু আইলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিক ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি তো আশান্বিত ছিলেন না, আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি কিতাব অবতীর্ণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া। কাজেই আপনি কখনো কাফেরদের সাহায্যকারী হবেন না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তো কখনো আশা করেননি যে আপনি নবী হিসাবে নিযুক্ত হবেন, আপনার প্রতি কিতাব নাজিল করা হবে। আমরা জানি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধ্যানে মগ্ন থাকতেন, হেরা গুহায় তিনি ভাবতেন এই সমাজকে কিভাবে বাঁচানো যায়। অবশেষে দীর্ঘ 6 মাস পরে হযরতে জিবরাইল যখন আসলেন, তিনি ভয় পেয়ে গেলেন, বাড়িতে আসলেন। আসার পরে তার স্ত্রী হযরতে খাদিজাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে কম্বল জড়ায় দাও। হযরতে খাদিজা তার চাচাতো ভাই ওরাকা বিন নাওফেলের কাছে তিনি গেলেন, যাওয়ার পরে বলছেন, খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই যে এসেছে বার্তা বাহক ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ইনি মুসার কাছে এসেছিলেন, ইনি ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, ইনি অন্যান্য নবীদের কাছে এসেছিলেন, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তিনি সৌভাগ্যবান পুরুষ। কাজেই আমি যদি সেই পর্যন্ত জীবিত থাকি, তাহলে আমি কি করব? আমি কিন্তু ঈমান নিয়ে আসব। অর্থাৎ এগুলো সেই কাফেরদের যুক্তি ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা এতিম মানুষ, তার ঘর নাই বাড়ি নাই, আল্লাহ তাআলা তাকে নবুয়ত কেন দিলেন? তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে নবুয়ত এটি কিন্তু ইলেক্টেড নয়, যে জনগণ নির্বাচিত করবে তা নয়, এটি হচ্ছে সিলেক্টেড। আর এই যে সিলেক্ট করা হয় কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ তাআলা বলছেন যে নবী, আপনাকে যে নবুয়ত দেয়া হয়েছে, কিতাব দেয়া হয়েছে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। কাজেই আপনি এই কাফেরদের সহযোগী আপনি হবেন না। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলেন, ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইকা ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন।
আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী এমন যেন কখনো হয় না আল্লাহ রাব্বুল আমিন যে আয়াত আপনার প্রতি নাজিল করেছেন কাফেরদের কারণে যেন আপনি এই দাওয়াত থেকে আপনি বিরত থাকবেন না। আল্লাহ রাব্বুল আমিন আরো বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। ও নবী আপনি আপনার রবের জন্য আপনি দাওয়াত দিয়ে যান এবং মুশরিকদের আপনি সহযোগী হবেন না। আল্লাহ রাব্বুল আমিন তারপরে তিনি আরো ঘোষণা করেন, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সঙ্গে অন্য কোন মাবুদ, অন্য কোন উপাস্যকে আপনি অংশ স্থাপন করবেন না। লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ তাআলা বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো রব নেই, তিনি ছাড়া কোনো আইন দাতা নেই, কোনো বিধান দাতা নেই। আল্লাহ রাব্বুল আমিন ব্যতীত সব কিছুই লয় হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আর হুকুম কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ তাআলার, এবং সেই আল্লাহর কাছে তোমাদের প্রত্যেককেই কিন্তু ফিরে যেতে হবে, অর্থাৎ এ থেকে কেউ নিষ্কৃতি পাবে না। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো রব নেই, সুতরাং সব কিছুই ধ্বংসশীল, সব কিছুই লয় হবে, ক্ষয় হবে আল্লাহ রাব্বুল আমিন ব্যতীত। আর হুকুম কর্তৃত্বের ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ তাআলা। কাজেই সেই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। কাজেই অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ, অন্য কোনো নীতিমালা কোনটাই কিন্তু আমাদের অনুসরণ করা যাবে না। ইসলামকে কেবলমাত্র মানতে হবে। আমাদের আইডিওলজি, আমাদের আদর্শ ইসলাম। ইসলাম ছাড়া যদি অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শকে যদি আমরা মানি আর সেই অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহর কাছে সেটা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আমিন অন্যত্র ঘোষণা করেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদ, আইডিওলজি, আদর্শকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আমিন তার থেকে তিনি গ্রহণ করবেন না, এবং কিয়ামতের ময়দানে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কাজেই ইসলামকে মানতে হবে, ইসলামের বিধানকে মানতে হবে, সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন তিনি আমাদেরকে সম্মান দিবেন, এই পৃথিবীতে যেমন দিবেন ঠিক পরকালেও তিনি দিবেন। সাহাবায়ে কেরাম তারা এই সম্মানের চূড়ান্ত জায়গায় এসেছেন কেবলমাত্র কোরআনে কারীমকে ধারণ করার কারণেই। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছিলেন রাসূলকে হত্যা করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য আসছে। তার চাইতে বড় পাপ আর হতে পারে না। অথচ সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সহযোগী হলেন কিসের কারণে? কোরআনে কারীমের কারণে, কোরআনে কারীমের কারণে। কাজেই আজও যদি আমরা কোরআনে কারীমকে ধারণ করতে পারি, এখন এই কোরআনে কারীমকে যদি আমরা ধারণ করতে পারি, নিজের জীবনে যদি আমরা অনুকরণ করতে পারি, তো আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও কিন্তু এই পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনে কারীমের মর্যাদা, এর গুরুভার অনেক বেশি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের শুরুতেই তিনি বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বিশ্ববাসীরা শুনে রেখে দাও, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ রাব্বুল আমিন এই কিতাবের অথার, তিনি এই কিতাবের মালিক তিনি। এই পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত যত কিতাব আসবে,
প্রত্যেক কিতাবের শুরুতে তার অথার তিনি লেখেন এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, আপনারা জানায় দিবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করতে বাধ্য থাকব। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন একটি কিতাব তিনি নাজিল করেছেন, এই কিতাবের অথার তিনি, এই কিতাবের মালিক তিনি। কিতাব শুরু করলেন নিজের দুর্বলতা দিয়া নয়, নিজের প্রশংসা দিয়া। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের কভার খোলার সাথে সাথে শুরু হয়ে গেল মালিকের প্রশংসা। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুরু হয়ে গেল, সমগ্র প্রশংসা সেই আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। এরপরে এবার প্রশ্ন আসতে পারে, এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে, কোনো ত্রুটি আছে? আল্লাহ রাব্বুল আমিন সেটাও তিনি জানায় দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই, কোনো কিছুই নাই। এরপরে এই কোরআন আপনার হেদায়েত কাদের জন্য? কোরআন কিন্তু মানুষ পড়তে পারে, সবাই পড়তে পারে, সকলের জন্য এটি গ্রন্থ, কিন্তু হেদায়েত পাবে কেবলমাত্র কারা? যারা মুত্তাকি তারা। আল্লাহ পাক তারপরে বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কেবলমাত্র যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে ভয় করার নীতি যারা অবলম্বন করেছেন, এই কোরআন কেবলমাত্র তাদেরকেই পথ দেখাবে। এবার এই মুত্তাকিদের গুণাবলী কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি যারা ঈমান রাখবে, বিশ্বাস রাখবে। ওয়া ইউকিমুনাস সালাত, সালাত নামাজ কায়েম করবে। নামাজ কিন্তু নিজে পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে নিজের বাড়িতে, নিজের পরিবারে, নিজের সমাজে, বন্ধু বান্ধব মুসলিম যারা আছে তাদের মধ্যে কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। যারাই মুসলিম তাদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ঈমানের দাবি কিন্তু আপনার পকেটটাকেও কিন্তু মুসলমান বানাতে হবে। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যে আপনার প্রতি যে গ্রন্থ নাজিল করা হয়েছে সেটার নাম কি? সেটার নাম কি? আল কোরআন। এই কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী নবীদের উপরে যে সহিফা, যে গ্রন্থ এসেছিল তার প্রতিও কিন্তু আমাদেরকে ঈমান রাখতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। এই গুণাবলী যদি কেউ পালন করে, আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে রব্বুল আমিন তিনি ঘোষণা দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন এরাই হচ্ছেন হেদায়েতের উপরে, এরাই হচ্ছেন সঠিক পথের উপরে, এবং এই মানুষগুলো দুনিয়াও যেমন সফল হবে, পরকালেও তারা সফলতা লাভ করবে। সফলতার ব্যর্থতা আমরা দুনিয়ার দৃষ্টিতে যেটা দেখি সেটি কিন্তু নয়। দুনিয়ায় মনে করি যার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে সেই সফল, কিন্তু এটি দুনিয়ার দৃষ্টিতে হতে পারে, আল্লাহ পাকের দৃষ্টিতে কিন্তু এটি নয়। আল্লাহ রাব্বুল আমিনের দৃষ্টিতে যার পরকাল সফল হলো সেই ব্যক্তি কিন্তু সফলতা লাভ করলো। তার কারণ দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হবে, পরকালের জীবন কখনো শেষ হবে না। এই জীবনের কোনো শেষ নাই, এই জীবনের কোনো শেষ নাই পরকালীন জীবনের। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আমিন যে পরকালীন
জীবন আমাদেরকে দিয়েছেন, এটি কেমন হতে পারে? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তামাম পৃথিবীতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সমগ্র পৃথিবীটা একটি শস্য দানা দিয়ে ভরা থাকবে এবং একটি পাখি একটা করে দানা নিয়ে চলে যাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে, সেখানে রেখে আসবে। তারপরে সে ৭০,০০০ বছর বিশ্রাম করবে। এভাবে করে একটা একটা করে সব দানাগুলো যদি নেওয়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাদের জন্য তিনি পরকালীন জীবন যা রেখে দিয়েছেন তা কখনো শেষ হবার নয়। আল্লাহ পাক এই বান্দাদের সম্পর্কে বলেন, এই মুমিনদের সম্পর্কে বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জীবন সফল হয়ে গেল। সেই মুমিন কারা? যারা নামাজে খুশু অর্থাৎ বিনয় ও বিনম্রতা অবলম্বন করে, সেই মুমিনদের জীবন সফল হয়ে গেল।